বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে 7:30 আর ব্যাক টু মাই চ্যানেল। আমি রিনি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা সবাই আমার পাশে থেকো। ঘুম থেকে উঠে বোতলগুলো ভরে নিলাম আর কালকে রাত্রে বাসনগুলো মেজে রাখি, উপর করে রাখি, জল ঝরাতে দিয়ে রাখি, সেইগুলো গুছিয়ে নিলাম। এবার কি করব, এক এক করে সংসারের কাজে হাত দেব। সকালবেলা রাত্রেবেলা না আমি জলের বোতল ভরে রাখি, এবার অনেক রাত্রেবেলা উঠে তো জল তেষ্টা পাই, জল খাওয়া হয়, এই জন্য বোতলগুলো খালি হয়ে যায়। তাই ভরে ফেললাম, যে কটা বোতল খালি ছিল। আর এখানে তো জল পড়েছিল, বাসনগুলো উপর করা ছিল, এখানটা এখন ভালো করে আমি মুছে নিচ্ছি। চলো এবার যাই ঠাকুর বাসন নিতে। এই দেখো কতগুলো ঠাকুর বাসন মাজতে হবে। চলো ঠাকুর বাসনটা এখানে রাখলাম, রাখিনি, হাতেই রয়েছে। এই ফুলগুলো সব এখানে ফেললাম, এখন বাসনগুলো মাজতে বসবো। এই দেখো কলে চলে এসেছি, এসে ঠাকুর বাসন মাজবো। কি বলো তো, তেঁতুল দিয়ে মাজলে না কী হয় বলো তো বন্ধুরা, দেখতে তো চকচক চকচক করে, যখন মাজি পরে না সে লাল 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 দাগ হয়ে যায়। আমি ভাবছি কি, দেখি কালকে থেকে কী করবো, একটু বালি নিয়ে নেবো। বালি নিলে না আরও সুন্দর পরিষ্কার হয়। তাই ভাবছি চলো ঠাকুর বাসন মেজে ঘরে ধুয়ে আসলাম। এখন কি কাজ করার পালা, এখন ফুল তোলার পালা। আমি কটা ফুল তুলি দেখি আমাদের গাছ থেকে, তারপরে ওই পেছনে তো একজনের গাছ আছে, অনেকগুলো গাছ, ওখানে তো সবাই ফুল নেয়। ওখানে আমার জন্য থাকে কোথায় বলতো, টিক্কি মাথায় সবাই সামনের দিক দিয়ে ফুল নিয়ে নেয় আর ওপরের ফুলগুলো রেখে দেয়। চলে আসলাম এবার ঘরে কি করতে, বাসি বিছনা তুলতে হবে। তো বাসি বিছনা তো রাখা যায় না, বুঝেছো। বাসি বিছনা তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আজকে না বলো তো কি, আনাদিন তো আমার বর্মশাই ঘুমায়, এর জন্য বিছনা পরে তুলতে হয়। আগে ঘর ঝাড় দিতে হয়, ঘর মুছতে হয়, পরে আমার বিছনা তুলতে হয় লাস্টে। আর আজকে ও উঠে গেছে, ভালোই হয়ে গেল। একবারে বিছনাটা ঝেড়ে বিছনা তোলা হয়েও গেল, একবারে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, বলো তো কি একবারে কাজটা হয়ে যাবে। নালে সে তো বাসি বিছনায় ঘুমাচ্ছে, বাসি ঘর মুছলাম, তাই না, কেমন লাগে। আর আমি যেন রাত্রেবেলা ঘরটা ঝাড় দিয়ে শুই, কেন আমাদের যে মাল কাটে না, ওই মালের সে নোংরা নোংরা থাকে, ঘরেও ঝাড় দেওয়া হয়, কিন্তু কালকে আর খাটের তলাটা ঝাড় দেওয়া হয়নি, তাই অতগুলো নোংরা বেরোলো ঘর থেকে। চলে আসলাম আমার ঘর ঝাড় দিয়ে, শাশুড়ির মায়ের ঘর ঝাড় দিলাম, ওই পেছনের ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, রান্নার জায়গাটা ঝাড় দেওয়া বাকি আছে। এখন এই জায়গাটা ঝাড় দিয়ে নেবো, বুঝেছো। চলো এই জায়গাটা ঝাড় দিয়ে ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে। কী বলো তো কি, মাজন শেষ হয়ে গেছিলো, এবার মাজন না নিয়ে আসলে দাঁত মাজবো কী করে, তাই মাজন আনতে ওকে পাঠিয়েছিলাম। এবার ও মাজানটা নিয়ে এসেছে, ওর সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার পরে 11টার মধ্যে ঘর মোছা কমপ্লিট করতে হবে, তারপরেই ভাত বসাতে হবে, তারপরে চা করতে হবে। তাহলে ছেলে স্কুল যাবে তো, এতগুলো ঘর মুছতে একটু টাইম লাগবে। 3টে ঘর, এত বড় বারান্দা, পরে তো এই ঘরগুলো কমপ্লিট হয়ে গেলে এই ঘরগুলো মুছতে আরও টাইম লাগে। চলো চট করে ঘরগুলো মুছে ফেলি। অনেক তাড়াতাড়ি ঘরটা মুছে ফেললো, বুঝেছো। আর কালকে এই চুড়িদারগুলো পরে আমি বাজারে গেছিলাম, এখানেই রেখে দিয়েছি। ছেলেকে আঁকতে ছিল, আঁকা ছিল, সেখানে নিয়ে গেছিলাম। আজকে সোমবার, কালকে ছিল রোববার, রোববার তো আঁকা থাকে। আমার প্যান্ট কটা এখানে গুছিয়ে রাখি, বাসি নাইটিটা ধোবো আর মুখটা ধোবো। ব্রাশ মেজনটা নিয়ে নিই এখান থেকে। চলো মুখ ধুয়ে বাসি নাইটিটা ধুয়ে নিয়ে আসি, যেখানে রেখে দিয়েছি। চলো এই দুটো কাজ রয়েছে, করে ডিম করবা, ডিম করবা কি আমি জানি না, আমি ছিলাম না ঘরে, ওইখানে ছিলাম না। মাছের খানে মাছ রাখা হলো, ইঠা মাছ, আর ওই বালতির মধ্যে জিয়ানো আছে। হ্যাঁ ওই মাছগুলো কাটবা নাকি? মাছগুলো দেখো জল পাল্টানো হলো, খুবই পরিষ্কার। সে আজকে ধরেছে এই মাছ, সে কবে ধরেছে, তাই বিস্কুট দিলাম খেতে, রোগা হয়ে যাচ্ছে মাছগুলো।
সুন্দরবন থেকে ধরে নিয়ে এসেছে, বুঝেছো? আজকে আবার মাছ ধরবে বলে বড়শি কিনতে যাচ্ছে। এই দেখো খাচ্ছে, দেখো কিভাবে মাছগুলো সব বিস্কুট খেয়ে নেবে। ওই দেখো, কালকে বাজার থেকে আনা হয়েছিল যে পুঁই শাক। এখন রান্নার দিকে যাওয়া যাক, 10টা বাজে। রান্না করতে সবজি টবজি কাটতে অনেক টাইম লাগবে, তারপরে মাছ রাখা হলো, মাছ ধুতে হবে। ও মা, এখন ভাত বসাবো না, একটু পরে বসাবো। এই যে সব কাটাকুটি হয়ে গেছে, এবার আমি বটিটা তুলে রাখলাম এখানে। আর এই দেখো পুঁই শাকে দেওয়ার জন্য দিস মুরগিলে এত ডাকে। পুঁই শাক, বেগুন, আলু, কুমড়ো আর একটা গাঁটি কুচু দিয়ে দিচ্ছি। আর মাছের ঝোলের জন্য রসুন, পেঁয়াজ, আদা, আলু। এবার এখানটা পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়ে আসি। ওইদিকে সবজিগুলো সব কাটলাম, মাছটা ধুয়ে ছুঁয়ে রাখলাম। মাছটার কলপরে আনি না, সেটাকে মাছটা ধুয়ে নিই। আর এই যে আমি নিয়ে এসেছি এখন পুঁই শাকটা ধুয়ে নেব। তোমাদের সাথে কি কথা বলবো, এই রাস্তার সামনে এসে যদি কথা বলি গাড়ির আওয়াজ, লোকের আওয়াজ, আর ওই পিছনে কথা বলবো মুরগির আওয়াজ। আমার ছেলেটা আজকে স্কুল গেল না, কেন? সে সোমবার, দেখো প্রথম দিনই কামাই করলো, মাছ ধরতে যাবে বাবার সাথে। চলো শাকটা ধুয়ে মাকে দিয়ে দিই, সব রেডি করে দিলাম। মা এখন বসে রান্নাগুলো করে নিই, আমি এদিকে আবার ভাত হয়ে গেলে সবাইকে খেতে দেবো, বুঝেছো? এক ধোয়া দিয়েছি, মিনিমাম 3 ধোয়া। ভালো করছো যে হলেই হলো। হ্যাঁ, এই মশলা পুরো এখন মাছের মশলাটা করে দিই। ও মাছ ধরবে বলে কি সিস্টেম করেছে দেখেছো? আর এই যে চিংড়ি মাছ দিয়ে দেখো এ দিতে যাচ্ছে, এখন পাততে যাচ্ছে, নিয়ে দেখালে সুবিধা হতো তোমার। যা বাবার সাথে যা পেতে দিয়ে আয়। এই আমাদের এখানে একটা ডোবা আছে, ওই ডোবায় যে পাতবে। এই দেখো না, আমি এখানটা এবার পরিষ্কার করি, এখানটা ইয়ে করি ধুই, আর এটা রেখে দিই ফ্রিজে, পরে আবার পাতা যাবে। এই মাছটুকুনি দিয়ে চিংড়ি মাছগুলোর পিস করলাম, জঙ্গলের মধ্যে বলতে পেতেছে। দেখ মাছ ওঠে নাকি, কি জঙ্গল। সাপ আছে, সাপ তো আছেই। তোমাদের দেখালাম কোথায় পেতেছে বসছি। ওরা এখনো আসছে না, দেখো সকালে খাওয়া দাওয়া করবে কখন, 11টা বাজে। আমার দিকে কিছুটা কাজ হয়ে গেছে, একটু যে মেশিনে বসি, তারপর ওরা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো কি মাল করছি দেখাচ্ছি তোমাদের। গরম এগুলো কি বলতো, জিরাফ। এই জিরাফগুলো এখন বসে বসে সেলাই করি, কালকে রাত্রে কিছুটা করেছি, কমপ্লিট হয়নি। পাখা চালাই, কাজ করি, আর মোবাইলটা চার্জে দিই, মোবাইলে চার্জ দিই। খাওয়া দাওয়া হলো, সকালে রান্না হলো, রান্না হয়ে গেছে, বুঝছো? এই সব বাসন নিয়ে বসেছি, এর মাঝে একবার বাসন মেজে নিয়েছি, বুঝেছো? চা খেলাম, সেসব বাসন টাসন বেরিয়েছিল কতগুলো, মেজে নিয়েছি। আবার যে এখন খাওয়া দাওয়া হলো, রান্না হলো, সেই সব বাসন নিয়ে বসলাম মাজতে। আর ওদিকে রান্নার জায়গা ঝাড় দেওয়া রয়েছে, গ্যাস মোছা রয়েছে। বাসন কটা মেজে রান্নার জায়গা ঝাড় দেবো, গ্যাসটা মুছবো, মুছে স্নান করতে যাবো। এখন বাজে 12:30 মতন বাজে, বুঝেছো? তাহলে চলো বাসন কটা মাজি, আবার ফাঁকে ফাঁকে এসে আমাদের আপডেট দিয়ে যাব, কি করতে হবে, কি করছি না করছি। কথা বলা যায় না, যে মুরগিগুলোর জ্বালায়, পরে ভয়েস দিতে হয়ে গেলে এত ডাকে না, বিরক্ত লাগে। তোমরা তো আওয়াজ শুনতেই পাচ্ছ, কিরমির কিরমির করে। তা তো বেশি মুরগি নেই, কটা আছে কেন, বাচ্চাগুলো সব মরে গেছে, বিড়ালে নিয়ে গেছে, ছাড়া হয়েছিল। আর থাকার মতো এখন 3টে বাচ্চা রয়েছে, 7টা বাচ্চার মধ্যে। বাসনগুলো মেজে এখানে
জল ছড়াতে উপর করে দিয়েছি। মোছা কমপ্লিট। চলো কি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক হয়ে গেছে, পুঁই শাক আর মাছের ঝোল। এই যে মাছের ঝোল, পুঁই শাক, হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে কালকের মধ্যে একটুটা বাসি তরকারি, যে লোটে মাছ আছে। চলো এগুলো এবার ঢেকে থুই। এখন আমি সব কাজ হয়ে গেছে, যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে নিই। সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে দেখো জবা ফুল পাইনি, কত সাদা ফুল পেয়েছি, সেই দিয়েই পুজো দিয়ে নিলাম ঠাকুরকে। পরে ঠাকুরের বাটা নামাবো। ওইদিকে আমার বর মেশিনে কাজ করছে, এবার ওর সাথে যেয়ে কাজ করব। তাহলে সঙ্গে থাকো। এখন কটা বাজে তোমাদের বলে দিই, এখন বাজে 1টা। অনেক দিন পরে এই যে 1টার সময় স্নান করে পুজো দিলাম, নাহলে তো 3টে। এই যে মাল কাটা হচ্ছে, এই মালগুলো এখন সব এর মধ্যে প্যাকেট করা হবে। চলো এগুলো এখন প্যাকেট করতে বসি। বন্ধুরা অনেকটা সময় পার করে আসলাম, এখন কটা বাজে, সেই মালগুলো এই কমপ্লিট হলো, ঘর দৌড় ঝাড় দেওয়া হলো, সব গুছানো হলো। আর এখন এই যে আমার হাতে থালা, এখন বাজে 4টের সময় হচ্ছে আমরা দুপুরের ভাত খেতে বসবো, বুঝেছো? সকালের ভাত খেয়েছি 11:30, আর দুপুরে ভাত খেতে বসছি 4টে। চলো এখন ভাত বেড়ে ফেলি। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। ভাত খাওয়ার পরে এই আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো রেস্ট নিলাম, কিন্তু এখন যেতে হবে আমার কাজে। এই যে কত নাইটি দেখেছো, অনেক নাইটি আছে এখানে। দেখি কি কি মাল নেওয়া যায় কাজে, সেই সব মালগুলো বের করি। অর্ডার নেই সেরকম মাল আজকে, এই খালি হাতে যাব, 2-1টা মাল নিয়ে যাই। এই দেখো এখানে কুর্তিগুলো দেখেছো কত সুন্দর সুন্দর। চলো, এখানে নাইটি থাকে, এখানে শাড়ি, এইটাই শাড়ি আছে, এগুলো সব বিছনার চাদর আছে 6 পিস মতন। চলো এই মালগুলো এখন বের করলাম, গুছিয়ে নিয়ে কাজে যাই। সঙ্গে থেকো, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার। চা বসালাম, এখন বাজে 7:30। 7:30 সময় আমি এখন চা খাচ্ছি। আজ তো এসে যে কটা ধুলাম, চেঞ্জ করলাম, আমার বরের মানের কাপড় পাতলাম, এতে এই এখন চাটা করে, চাটা খেয়ে আবার কি করব, আবার কাজে বসে যাবো। এখন বসবো মেশিনের কাজ। আর রাত্রে তো রান্নার ভাত, তারপরে খাওয়া দাওয়ার পরে যা কাজ থাকে সব গুছানো কাজ। চাটা করে নিই, করে নিয়ে ঘরে যাই, শ্বশুর শাশুড়িকে সবাইকে চা দিই, আমিও চা খাই। কালকে না আমাদের বাড়িতে অনেকে এসেছিল, কাল কয়দিন ধরে তো ব্লগ করি না, ভিডিও করিই না। কালকে আমার কাকারা এসেছিল, বোনরা এসেছিল, দাদা এসেছিল, অনেক এসেছিল। ভিডিও করলে তোমাদের সাথে শেয়ার করলে ভালো। বোনের সাথে রিলস করেছি একটা। এবার দুধ চাটা একটু ফুটুক, আমি রচাটা, এই দেখো রচা, দুধ চা, আর এখানে মুড়ি আর চানাচুর, শুধু হালকা করে একটু ফুটা সর্ষের তেল দিয়েছি। যার বিস্কুটের কোটো আছে এখানে। চলো চাটা খেয়ে এই যে হচ্ছে জিরাফ সেলাই করতে বসবো। কিছুটা করেছি, অনেক জিরাফ, দেখি কতক্ষণ করতে পারি, কটা অবধি করতে পারি। আর এখানে যে আমার বড়মশাই মাল আঁকছে, ও মাল কাটবে। আমরা এখন চা খাওয়ার পরে যে কাজে বসবো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, একবারে রাত্রে যে ভিডিও শেষ করবো আজকে, যখন শোবো তখন।